যুদ্ধ আমি চাই না, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তবে মনে রাখবেন যুদ্ধ আমাদের কাছে মঞ্জুর, কিন্তু অপমান বা গোলামি নয়। ইরান আমেরিকার চোখের দিকে চোখ রেখে ঠিক এই কথাটাই বলে দিল। আর ঠিক সেই সময়েই আমাদের নিজেদের উঠোনে মানে মুম্বাইয়ের গভীর সমুদ্রে ইন্ডিয়ান কোস্টগার্ড আটক করলো 3টি বিশাল জাহাজ। ইসরায়েল বলছে এগুলো ইরানের গোপন তেলের জাহাজ, ভারত বলছে এটা নিছক স্মাগলিং। আসল সত্যটা কি? দেখুন, বিশ্ব রাজনীতিতে এখন যা চলছে তা কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু সবথেকে বড় ধামাকাটা হয়েছে আমাদের ঘরের কাছে, মুম্বাই থেকে 100 নটিক্যাল মাইল দূরে। অনেকে ভাবছেন ইরান হয়তো কোণঠাসা, অনেকে ভাবছেন ভারত হয়তো আমেরিকার চাপে ইরানের সাথে শত্রুতা করছে, কিন্তু বিশ্বাস করুন, যা দেখছেন তা ওই হিমশৈলের চূড়া মাত্র। আজ তারিখ 9ই ফেব্রুয়ারি 2026, বেলা 3টেই এই খবর পড়ছি। আজকের প্রথম এবং সবথেকে বিস্ফোরক খবর, ইরান একটি রেড লাইন টেনে দিয়েছে। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকা তাদের নৌবাহিনী দিয়ে ভয় দেখানোর চেষ্টা যেন না করে। সোজা সাপটা কথা, চাপ দিলে নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ হবে না, বরং আরও গতি পাবে। দ্বিতীয় এবং রহস্যময় ঘটনা, আমাদের মুম্বাইয়ের উপকূলে ইন্ডিয়ান কোস্টগার্ড 3টি সন্দেহভাজন জাহাজ আটক করেছে। সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি লবি দাবি করছে এগুলো ইরানের তেলের জাহাজ, আর ভারত আমেরিকার চাপে এগুলো ধরেছে। কিন্তু ভারত সরকার কি বলছে? এটা কি সত্যি জিওপলিটিক্যাল শিফট, নাকি সাধারণ চোরা কারবারিদের ধরা? এই রহস্যের জট আমরা খুলব। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। শুরু করা যাক তেহরান থেকে। গতকাল 8ই ফেব্রুয়ারি তেহরানে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি এমন একটি বয়ান দিলেন যা ওয়াশিংটন ডিসি পর্যন্ত কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি কি বললেন? তিনি বললেন ইরান পরমাণু সমৃদ্ধকরণ ছাড়বে না, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে তাই সই, কিন্তু কোনো বাইরের শক্তির চাপে আমরা আমাদের সিদ্ধান্ত বদলাবো না। এখানে বিশ্লেষণটা বুঝুন। সাধারণত কূটনৈতিকরা বা পলিটিশিয়ানরা খুব মেপে মেপে কথা বলেন। তারা বলেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি বা আমরা আলোচনার পথ খোলা রেখেছি, কিন্তু আরাকাচি সাহেব সরাসরি যুদ্ধের কথা বলছেন গতকাল। তিনি বলছেন এই নিউক্লিয়ার প্রোগ্রাম আমরা রক্ত আর ঘাম দিয়ে তৈরি করেছি, এটা কোনো শখের প্রজেক্ট নয় যে আমেরিকা চোখ রাগালো আর আমরা বন্ধ করে দিলাম। দেখুন, গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা লোহিত সাগর এবং পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর উপস্থিতি ক্রমাগত বাড়িয়েছে। একের পর এক এয়ারক্রাফট ক্যারিয়ার এনে হাজির করেছে। উদ্দেশ্য কি? ইরানকে ভয় দেখানো, ইরানকে বোঝানো যে দেখো আমাদের শক্তি কত বেশি। কিন্তু ইরানের এই স্টেটমেন্ট প্রমাণ করছে যে আমেরিকার এই গানবোট ডিপ্লোম্যাসি বা ভয় দেখানোর নীতি এখন আর কাজ করছে না। ইরান বলছে তোমাদের জাহাজ এনে সাগরে ভাসিয়ে রাখতে পারো, কিন্তু আমাদের পলিসি ঠিক হবে তেহরানে বসে, পেন্টাগনের ভয়ে নয়। আরাকাচি সাহেব একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন আমরা আমাদের স্বাধীনতা এবং ইজ্জতের সুরক্ষা করতে জানি। দর্শক, জিওপলিটিক্সে ইজ্জত বা অনার শব্দটা যখন ইরান ব্যবহার করে তখন এর ওজন অনেক বেশি হয়। এর মানে হলো তারা অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন সহ্য করবে, তেল বিক্রি করতে না পারার কষ্ট সহ্য করবে, কিন্তু তারা নতজানু হবে না আমেরিকার সামনে। এখন প্রশ্ন হলো ইরান হঠাৎ অ্যাগ্রেসিভ কেন? কারণ ইরান জানে আমেরিকার হাতে এখন অপশান খুব কম। আমেরিকার সামনে নির্বাচন, ট্রাম্প প্রশাসন ইউক্রেন আর গাজা নিয়ে এমনিতেই ফেঁসে আছে। এই মুহূর্তে নতুন করে ইরানের সাথে সরাসরি যুদ্ধ শুরু করা আমেরিকার জন্য আত্মঘাতী হতে পারে, আর এই সুযোগটাই ইরান নিচ্ছে। তারা ম্যাডম্যান থিওরি অ্যাপ্লাই করছে, অর্থাৎ আমি পাগল, আমাকে ঘাঁটিও না বেশি। তবে ইরান এটাও পরিষ্কার করে দিয়েছে যে তারা ডিপ্লোম্যাসি বা কূটনীতিকে প্রাধান্য দেয়, কিন্তু সেই কূটনীতি হতে হবে সমানে সমানে। তুমি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে কথা বলবে আর আমি তোমার কথায় সায় দেব, এই দিন শেষ। দেখুন, এই সেগমেন্টের বটম লাইন হলো ইরান একটি রেড লাইন টেনে দিয়েছে। এখন বল আমেরিকার কোর্টে। আমেরিকা কি এই চ্যালেঞ্জ গ্রহণ করে সংঘাতের দিকে যাবে, নাকি ইরানের এই অনড় অবস্থান দেখে তারা বুঝে যাবে যে জোর করে ইরানকে থামানো যাবে না? দেখুন, ইতিহাস বলছে আমেরিকা যখনই মধ্যপ্রাচ্যে জোর খাটাতে গেছে ফলাফল খুব একটা ভালো হয়নি।
এবার আসি দ্বিতীয় খবরে। এটা আমাদের জন্য মানে ভারতের জন্য সবথেকে ইন্টারেস্টিং পার্ট। সিনটা কল্পনা করুন, মুম্বাইয়ের উপকূল, আরব সাগরের উত্তাল ঢেউ, সেখান থেকে 100 নটিক্যাল মাইল দূরে ইন্ডিয়ান কোস্টগার্ডের জাহাজ ঝড়ের গতিতে ধেয়ে যাচ্ছে। টার্গেট 3টি সন্দেহভাজন জাহাজ। জাহাজগুলোর নাম আল জাফজিয়া, এস ফল্টস্টার, স্টেলার রুবি। ইন্ডিয়ান কোস্টগার্ড এই জাহাজগুলোকে আটক করে কেন? সরকারি ভাষ্য অনুযায়ী এরা মাঝ সমুদ্রে অবৈধভাবে তেল বা জ্বালানি ট্রান্সফার করছিল, যাকে শিপিংয়ের ভাষায় বলা হয় শিপ টু শিপ ট্রান্সফার। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। গল্পটা শুরু হলো সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে এক্স হ্যান্ডেলে। সেখানে বেশ কিছু প্রভাবশালী ইসরায়েলপন্থী অ্যাকাউন্ট দাবি করতে শুরু করলো ভারত বিরাট কাজ করে ফেলেছে, বিরাট কাজ করছে ভারত, ভারত ইরানের তেলের জাহাজ ধরেছে, ভারত আমেরিকার স্যাংশন কার্যকর করছে। তাদের দাবি এই জাহাজগুলো ইরানের ডার্ক ফ্লিট বা ঘোস্ট ফ্লিটের অংশ, যারা লুকিয়ে লুকিয়ে ইরানের তেল রাশিয়া বা চীনে পাচার করে। আর ভারত নাকি আমেরিকার সাথে ট্রেড ডিল রক্ষার জন্য এই অ্যাকশান নিয়েছে। সিরিয়াসলি বলুন তো, ঘটনা কি তাই? আসুন একটু গভীরে যাই। মিডিয়া আপনাকে হেডলাইন দেখাচ্ছে, কিন্তু ভেতরের টেকনিক্যাল ব্যাপারটা বোঝা দরকার আমাদের। প্রথমত, ইন্ডিয়ান কোস্টগার্ড বা ভারত সরকার এখনও পর্যন্ত একবারও অফিসিয়ালি বলেনি যে এই জাহাজগুলো ইরানের বা এই তেল ইরানের। ভারত পরিষ্কার বলছে এটা একটা ইন্টারন্যাশনাল স্মাগলিং র্যাকেট। এরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এবং কাস্টম ডিউটি এড়ানোর জন্য মাঝ সমুদ্রে তেল বদল করছিল। দ্বিতীয়ত, সমুদ্রের মাঝখানে এই ধরনের তেল বদল বা ট্রান্সশিপমেন্ট অত্যন্ত বিপজ্জনক। এতে সমুদ্র দূষণ হতে পারে আর এর মাধ্যমে সন্ত্রাসের অর্থায়নও হতে পারে। তাই আইন শৃঙ্খলা রক্ষা বা ল এনফোর্সমেন্ট অপারেশন হিসাবে এটাকে দেখা হচ্ছে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম কূটনৈতিক চাল আছে। ভারত খুব চালাক। আমরা জানি আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ভারতের উপর এখন প্রতিনিয়ত প্রচণ্ড চাপ দিচ্ছে রাশিয়া এবং ইরানের সাথে সম্পর্ক কমানোর জন্য। এখন ভারত যদি এই জাহাজগুলোকে স্মাগলিংয়ের দায়ে আটক করে, তাহলে ভারতের দুই কুলি কিন্তু রক্ষা পায়। কিন্তু সেটা কিভাবে ভাই? এক, আমেরিকাকে ভারত দেখাতে পারবে, দেখো আমরা সমুদ্রের নিয়ম মানছি, অবৈধ জাহাজ ধরছি, আমরা তোমাদের কথা শুনছি। দুই, অন্যদিকে ইরান বা রাশিয়াকে ভারত বলতে পারবে, না ভাই, আমরা তোমাদের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল অ্যাকশান নেইনি, ওটা তো সাধারণ চোর ডাকাত ধরার অপারেশন ছিল, তোমাদের তেলের উপর আমরা নিষেধাজ্ঞা দেইনি। এটাকেই বলে ব্যালেন্সিং অ্যাক্ট। তবে সোশ্যাল মিডিয়ায় যে হাইপ তোলা হচ্ছে যে ভারত ইরানের তেল আটকে দিয়েছে, এটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। কারণ ভারত নিজেই ইরানের চাবাহার পোর্টে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে বসে আছে। এই তো কিছুদিন আগেই জাতিসংঘে ইরানকে নিয়ে ভোটাভুটি হয়েছিল। আমাদের চ্যানেলের ভিডিও আপনারা দেখেছেন, জাতিসংঘে ভোটাভুটি হয়েছিল। সেখানে ভারত আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে ভোট দিয়েছিল, নিউট্রালও ছিল না, ইরানের পক্ষে ভোট দিয়েছিল। তাহলে ভারত কেন গায়ে পড়ে এখন হঠাৎ ইরানের সাথে সম্পর্ক খারাপ করতে যাবে? বরং হতে পারে এই জাহাজগুলো আসলেই কোনো প্রাইভেট মাফিয়া বা সিন্ডিকেটের, যারা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, যেমন ধরুন ইরাক, সিরিয়া, এই সমস্ত দেশ, সেখান থেকে সস্তায় তেল কিনে আন্তর্জাতিক বাজারে বেচতে চেয়েছিল। ভারত সরকার এখানে কেবল নিজের জলসীমার বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের আইন প্রয়োগ করেছে। তাই যারা উত্তেজনায় লাফাচ্ছেন যে ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারা একটু থামুন। কারণ রাজনীতিতে যা দেখা যায় তা সবসময় সত্য হয় না। জাহাজ কার, তেল কার, আর গন্তব্য কোথায়, এই 3টি প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোনো কনক্লুশনে আসা যাবে না এই কেসে। এবার আসি তৃতীয় খবরে। 3 দিন আগে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হয়েছে। আর এই আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন এটা একটা স্টেপ ফরওয়ার্ড বা এগিয়ে যাওয়া পদক্ষেপ, কিন্তু সাথে সাথেই তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন আলোচনা ভালো, কিন্তু মনে রাখবেন ইরান ইজ্জতের বদলা ইজ্জত দিয়ে দেয়। আমরা সম্মানের সাথে কথা বলবো, কিন্তু চাপের মুখে নতি স্বীকার করব না। দর্শক বন্ধুরা, এখানে প্যাটার্নটা লক্ষ্য করুন। একদিকে ইরানের ফরেন মিনিস্টার বলছেন যুদ্ধ মঞ্জুর, অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট বলছেন আলোচনা এগোচ্ছে। এটা কি কনফিউশন?
একদম না। এটা হলো সেই ক্লাসিক গুড কপ ব্যাড কপ স্ট্র্যাটেজি, যা আমি বারবার আপনাদেরকে বলি। ইরান আমেরিকাকে দুটো বার্তাই একসাথে দিচ্ছে। এক, সামরিক বাহিনী এবং রেভলিউশনারি গার্ডদের মাধ্যমে বলছে আমরা মারামারি করতে প্রস্তুত আছি, এটা আমেরিকাকে ভয় দেখানোর জন্য। দুই, প্রেসিডেন্টের মাধ্যমে বলছে তবে তোমরা যদি স্যাংশন তোলো আমরা কথা বলতে রাজি, এটা ডিপ্লোম্যাটিক পথ খোলা রাখার জন্য। প্রেসিডেন্ট পেজিশিয়ান পরিষ্কার করেছেন যে নিউক্লিয়ার ইস্যুতে ইরান এনপিটি বা আন্তর্জাতিক আইন মেনে চলবে, কিন্তু সেটা তাদের অধিকারের ভিত্তিতে হতে হবে। আমেরিকা চাইলেই বলতে পারে না কাল থেকে তোমরা ল্যাবরেটরি বন্ধ করে দাও। দেখুন, এখানে সবথেকে বড় সমস্যা হলো অবিশ্বাসের জায়গা। আমেরিকা ইরানকে বিশ্বাস করে না, আর ইরানও আমেরিকাকে বিশ্বাস করে না। টেবিলের ওপর হয়তো দুজন হাত মেলাচ্ছে, কিন্তু টেবিলের নিচে হয়তো দুজনই পিস্তল লোড করে রেখেছে। তাই ওমানের ওই মিটিংকে এখনই কোনো শান্তি চুক্তি ভাবার কোনো কারণ নেই। এটা কেবল একটা সাময়িক বিরতি বা টেকনিক্যাল পজ হতে পারে। আসল খেলাটা শুরু হবে যখন এই আলোচনার বিস্তারিত শর্তগুলো সামনে আসবে। তো দর্শক, এই তিনটি ঘটনাকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে কি ছবিটা ফুটে উঠছে? ইরান একদিকে আমেরিকাকে যুদ্ধের চ্যালেঞ্জ দিচ্ছে, অন্যদিকে ওমানে বসে কফি খাচ্ছে। এই পুরো চিত্রনাট্যটা সাজানো হয়েছে একটা বড় বার্গেনিং চিপ তৈরি করার জন্য। ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রাম ব্যবহার করে আমেরিকার কাছ থেকে বড় কোনো সুবিধা আদায় করতে চাইছে, আর আমেরিকা চেষ্টা করছে শক্তি প্রদর্শন করে এবং আলোচনার মিশ্রণে ইরানকে বশে রাখতে। মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিচ্ছু হয় না, আর হয় যেটা সেটা হয় স্থায়ী স্বার্থ। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং গতানুগতিক খবরের বাইরে কিছু নতুন অ্যাঙ্গেল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন।